আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা যে বিষয়টা নিয়ে সেটা হইতেছে আমরা কীভাবে খুব সহজে একটি ভার্চুয়াল কার্ড নিয়ে নিতে পারি। সো আমাদের কিন্তু আগে ভার্চুয়াল কার্ড নিতে গেলে ইউএস এর ইনফরমেশন লাগতো, তারপরে যদি আমরা বাংলাদেশ থেকে ডুয়েল কারেন্সির কার্ড নিতে চাই সেখানেও আমাদের পাসপোর্ট লাগে। সো আমরা পাসপোর্ট তারপরে ইউএস এর ইনফরমেশন ছাড়া কীভাবে খুব সহজে একটা ভার্চুয়াল কার্ড নিয়ে নিতে পারি সেইটাই দেখাবো আজকের ভিডিওতে। সো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো ভার্চুয়াল কার্ড নেওয়ার জন্য প্রথমে যেটা করুন, প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি পিয়া ব্রাউজারটা ওপেন করতেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতন ব্রাউজার ওপেন করবেন, ক্রোম পারেন, যেটা মন চায় সেটা ওপেন করতে পারেন, কোনো প্যারা নেই। তো ব্রাউজারটা ওপেন করার পর আমি একটা লিঙ্ক দিয়ে দেবো। সো এই লিঙ্কটা আপনারা ক্যাপশনে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে জাস্ট ব্রাউজারে এসে পেস্ট করে গতি ক্লিক করবেন। অনেকেই হয়তো এই মেথডটা সম্পর্কে আগে থেকে জানেন, যারা জানেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন, আর যারা জানেন না তারা ভিডিওটা কন্টিনিউ করেন। এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্ক থেকে যদি আপনারা রেজিস্ট্রেশন করেন তাহলে আপনারা এখানে $5 ফ্রিতে পাবেন। তো রেজিস্ট্রেশন করার জন্য কী করতে হবে, এখানে ফার্স্টে আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে গেট কোডের উপরে একটা ক্লিক করবেন। গেট কোডের উপরে ক্লিক করলে আপনার জিমেলে একটা কোড যাবে, কোডটা এনে এখানে বসাই দিবেন। সো এখানে আপনাদের ভেরিফিকেশন চাবে, সো ক্যাপচার ভেরিফিকেশন যেটা এখানে আপনারা দেখবেন যে কী বলতে বলছে, এখানে ক্লিক ইন টার্ন। এখানে আপনাদের যে সিরিয়াল থাকবে এই সিরিয়াল অনুযায়ী আপনাদের ক্লিক করতে হবে। এখানে যে পিকগুলো আছে, আর এখানে যে সিরিয়াল দেওয়া আছে এই সিরিয়াল অনুযায়ী আপনাদের এখানে ক্লিক করতে হবে। সো ফার্স্টে যেটা আছে এখানে ফার্স্টে হইতেছে এইটা কিন্তু এখানে আছে। আমরা ফার্স্টে এটার উপর একটা ক্লিক করি, তারপরে সেকেন্ডে যেটা আছে সেকেন্ডের উপর একটা ক্লিক করি, তারপরে পেট্রোল পাম্পের উপর একটা ক্লিক করি। এখানে ভেরিফাই হয়ে গেছে। এখন আবার এখানে চাইছে আবার সেমভাবে দেই। এখানে যে সিরিয়াল থাকবে ওই সিরিয়াল অনুযায়ী আপনারা এখানে বসাই দিবেন। সেখানে ভেরিফাই সাকসেস হয়েছে, আমাদের জিমেল একটা কোড গেছে, কোডটা আমরা এখানে বসাই দিতেছি। একটু ওয়েট, আপনারা এখানে জিমেলটা চেক দিবেন। জিমেলে যে কোডটা আসবে কোডটা জাস্ট এখানে আপনারা পেস্ট করে গেট ইট নাও এর উপর একটা ক্লিক করবেন। এরপর এখানে ডাউনলোড রিডট পে যে বাটনটা আছে এই বাটনটার উপর একটা ক্লিক করে আপনার রিডট পেটা আছে এটা আপনারা ইনস্টল করে নেবেন। সো এখানে আমি প্লে স্টোরে যাই, প্লে স্টোরে আমার অলরেডি এটা ইনস্টল করা আছে। সো আমি আর এখন নতুন করে ইনস্টল করতেছি না। সো আমি এখন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম এই অ্যাকাউন্টটা লগ ইন করে দেখি। আর অ্যাপসটা অলরেডি ইনস্টল করা আছে, এর জন্য আমি নতুন করে ইনস্টল করতেছি না। সো আমি অ্যাপসটা ওপেন করতেছি। অ্যাপসটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। সো এখানে আপনারা যে একটু আগে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন ওই ইমেল অ্যাড্রেসটা এখানে বসাই দিবেন। সো আমি ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতেছি। ওয়েট, সো একটু আগে যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। এরপরে নেক্সটের উপর একটা ক্লিক করবেন। এরপরে আপনাদের এখানে জিমেল একটা কোড যাবে, আর এখানে আপনাদের একটা পাসওয়ার্ড সেট করতে হবে, যে পাসওয়ার্ডটা দিয়ে আপনারা লগ ইন করবেন। সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি। পরে এখানে পাসওয়ার্ড দেওয়া হলে তারপর আপনারা এখানে আবার গেট কোডের উপর একটা ক্লিক করবেন। গেট কোডের উপর ক্লিক করার পর আবার আপনাদের ভেরিফিকেশন চাইতে পারে। সো আগে যেভাবে আমরা ভেরিফিকেশন ওইটা কমপ্লিট করছিলাম সেমভাবে কমপ্লিট করতে হবে। সো আমরা একটু ওয়েট করি। সো এখানে কী আসছে, এখানে আপনারা লেখাটা পড়বেন যে এখানে কী লেখছে, প্লিজ কমপ্লিট ভেরিফিকেশন। এখানে লেখা আছে সোয়াপ টু টাইটেল টু রিস্টোর ইমেজ। সো এখানে আমাদের ইমেজটা আর কি উল্টাপাল্টা আছে, এটা রিস্টোর বলতে বলতেছে। কোন জায়গায় কী করতে বলতেছেন কিছু তো বুঝতেছি না। সো আমাদের এটা ভেরিফিকেশন হয়ে গেছে। আবার আমাদের জিমেলে কোড গেছে, কোডটা আমরা আবার বসাই দিতেছি। ওয়েট, আমাদের এখানে সেকেন্ড টাইম যে কোডটা আসছে ওই কোডটা আমরা আবার এখানে পেস্ট করে আপনারা এই কোডটা জিমেল চেক দিবেন, যে জিমেলটা এখানে দিয়েছিলেন ওই জিমেল চেক দিলে আপনারা এই কোডটা পেয়ে যাবেন। সো কোডটা এখানে এনে নেক্সটের উপর একটা ক্লিক করি। সো নেক্সটের উপরে ক্লিক করার পরে এখন আমাদের এখানে ক্রস করে দেবো। এখানে কিন্তু আমরা $5 অলরেডি বোনাস পেয়ে গেছি। আবার লোডিং নিতেছে, সরি এটা লোডিং শেষ হোক। আপনাদের এখানে ভার্চুয়াল কার্ড নেওয়ার আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হইতেছে আপনাদের ভেরিফিকেশনগুলো করতে হবে। সো এখানে যদি আমি আসার পরে এখানে দেখতে পারবো যে ইফ ইউ নট সাবমিট, এখানে একটা ক্লিক করবেন। এখানে ফার্স্টে আপনার মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করবেন। সো গো টু ভেরিফাই। সো ইমেল অ্যাড্রেস আবার কোড পাঠিয়ে আবার ভেরিফাই করতে হবে। সো আমি কোডটা এনে এখানে বসাই দিতেছি। এখানে যে জিমেলে কোডটা গেছে ওই কোডটা আবার এখানে বসাই দিয়ে এখানে ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন। সো ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হওয়ার পরে এখানে আপনার নাম্বারটা চাবে। সো এখানে আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন। সো আমি নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতেছি। আর অবশ্যই এখানে নাম্বার দেওয়ার সময় জিরোটা বাদ দিয়ে দিবেন। এখানে অলরেডি জিরো দেওয়া আছে +880। আর নাম্বার দেওয়ার সময় এখানে 17 অথবা 19 আপনার যেটা হয় ওইটা দিবেন। আমার এখানে 018, যেহেতু এখানে 18 দিয়ে শুরু করতেছি। এরপর নেক্সটের উপরে একটা ক্লিক করি। এখানে আবার গেট কোডের উপরে একটা ক্লিক করলে আমাদের সিমে কোড যাবে। আমরা কোডটা এনে এখানে বসাই দিলে আমাদের নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে।
আমাদের কিন্তু এখানে অলরেডি ভেরিফিকেশন দুইটা শেষ। এখন এখানে ভেরিফিকেশনের উপরে ব্যাক করে দেবেন। ব্যাক করার পর আবার এখানে ভেরিফিকেশন আর সাবমিটের উপর একটা ক্লিক করবেন। এখানে আপনাদের যেটা করতে হবে সেটা হইতেছে এখানে গিফট নেম, আপনার এনআইডি কার্ডে যে নামটা আছে ওই নামটা দিবেন। এখানে ফার্স্ট নেম দিবেন, এখানে লাস্ট নেম দিবেন। লাস্ট নেম পরে দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থ যেটা আছে, ডেট অফ বার্থডে হইতেছে আপনার এনআইডি অনুযায়ী ডেট অফ বার্থডেটা দিয়ে দিবেন। তারপর এখানে পাসপোর্ট লেখা আছে, পাসপোর্টের উপরে ক্লিক করে এখানে আপনার যদি আইডি কার্ড হয় আইডি কার্ড দিবেন। তারপর পাসপোর্টে যদি সাবমিট দেন তাহলে পাসপোর্ট দিবেন। তারপর ড্রাইভিং লাইসেন্স যদি হয় ড্রাইভিং লাইসেন্সটা সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু আইডি কার্ড দেবো এখানে আইডি কার্ডটা সিলেক্ট করবো। তারপর এখানে আপনার যে আইডি কার্ডের নাম্বারটা আছে, এনআইডি কার্ডে যে নাম্বারটা থাকে ওই এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে নেক্সট করবেন। সো আমি এটা করে তারপর আবার আসতেছি। ওখানে আপনার এনআইডি ইনফরমেশন আর যা যা ইনফরমেশন ছিল সব কিছু দেওয়ার পরে আপনাদের এরকম একটা পেজ শো হবে। এখানে আপনি ইউনাইটেড স্টেট আমেরিকাটা না দিয়ে আপনার আদার্স সেট আছে, আদার্স দিয়ে এখানে কন্টিনিউ যে বাটনটা আছে কন্টিনিউ বাটনের উপর একটা ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ হবে যেখানে আপনার লেখা আসবে কমপ্লিট ইউর ভেরিফিকেশন। আপনি যে প্রোফাইলের ডিটেলসগুলো আপলোড দিছিলেন একটু আগে, এনআইডি নাম্বার, তারপর আপনার নামটা, এখানে আপনার আন্ডার রিভিউ আছে। এখানে আপনার আইডেন্টি ডকুমেন্ট চাইতেছে, আপনার যে ভোটার আইডি কার্ডটা আছে অথবা এনআইডি কার্ড যেটা আছে না, সামনের একটা ছবি আর পিছনের পার্টের একটা ছবি আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়া হলে এখানে আপনার সেলফি যে অপশনটা আছে, সেলফি অপশনে গিয়ে আপনার সেলফি অথবা ভিডিও যদি চাই ভিডিওটা আপলোড করে দিবেন। সো আপলোড করে দেওয়ার পর আপনাদের এরকম শো হবে যে সবগুলো আন্ডার রিভিউ। আমার এগুলো সবগুলো বর্তমানে আন্ডার রিভিউ আছে। আমি একটু আগে সাবমিট দিয়েছি। সো এটা রিভিউ থেকে ভেরিফিকেশন কমপ্লিট হোক, তারপরে আমি আবার ভিডিওটা চালু করতেছি। কিছু সাবমিট দেওয়া হলে কিছু সময় পরে অ্যাকাউন্টে লগ ইন দেবেন। লগ ইন দেওয়ার পরে দেখবেন যে এখানে ভেরিফাইড লেখা শো হচ্ছে। যদি ভেরিফাইড লেখা শো হয় তার মানে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। সো এখন আমাদের একটা ভার্চুয়াল কার্ড নিতে হবে। সো ভার্চুয়াল কার্ড নেওয়ার জন্য যেটা করতে হবে, এখানে যে আপনার $5 ফার্স্টে ফ্রিতে পাইছিলেন, ওই $5 আপনি একটা ভার্চুয়াল কার্ড নিতে পারবেন না। তবে ওই $5 আপনারা বিভিন্ন ট্রানজেকশনের ক্ষেত্রে অথবা বিভিন্ন সাইটে প্রিমিয়াম নিতে গেলে তখন ইউজ করতে পারবেন, অথবা কোনো প্রোডাক্ট কিনতে গেলে তখন এই $5টি ইউজ করতে পারবেন। কিন্তু এই $5 দিয়ে আপনারা ভার্চুয়াল কার্ড নিতে পারবেন না। সো আমাদের ফার্স্টে ডিপোজিট করে একটা ভার্চুয়াল কার্ড নিতে হবে। সো আমরা যদি এখানে কার্ড অপশন আসি, এখানে যে কার্ড অপশনটা আছে এখানে কার্ড অপশন আসি, তাহলে আমরা এখান থেকে একটা ভার্চুয়াল কার্ড নিতে পারবো। সো এখানে প্লাস এখানে ক্লিক করে এখান থেকে যদি আমরা একটা ভার্চুয়াল কার্ড নিই তাহলে এখানে আমাদের $10 খরচ পড়তেছে। এখন যদি এখান থেকে আমি বাইন্যান্স প্রোমো কোডটা ইউজ করি, এখানে যদি আপনারা বাইন্যান্স প্রোমো কোড ইউজ করেন তাহলে এটা আপনারা $8 নিয়ে নিতে পারবেন। সো আমরা এখান থেকে $8 দিয়ে না নিয়ে এখন যেহেতু রমাদান অফার চলতেছে $4, সো এখান থেকে আপনারা $4 কার্ডটা নিয়ে নিতে পারবেন। আমি দেখাই কীভাবে কার্ডটা নেবেন। এখানে আসবেন, এখানে আসার পরে এখানে $4 অপশন থাকবে। সো $4 থেকে আপনারা কার্ডটা নিয়ে নেবেন। আর ডিপোজিট করার জন্য এখানে যে ডিপোজিট অপশনটা দেখতেছেন এই ডিপোজিট অপশনটার উপর একটা ক্লিক করবেন। এরপর আপনি কিসের ডিপোজিট করতেছেন এটা সিলেক্ট করবেন। আমি ইউএসডিটি সিলেক্ট করতেছি। এরপর যদি বাইন্যান্সের ট্রানজাকশন থাকে তাহলে বাইন্যান্স পেতে ক্লিক করবেন। এবার কত ডলার ডিপোজিট করতে চান ওইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর টপ আপ নাওয়ের উপর একটা ক্লিক করবেন। টপ আপ নাওয়ের উপরে ক্লিক করার পর আবার কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এরপর আপনাদের বাইন্যান্স অ্যাপসটা ওপেন হবে। বাইন্যান্স অ্যাপসটা ওপেন হওয়ার পরে আপনাদের জাস্ট এখানে সিকিউরিটি ভেরিফিকেশন হবে। সিকিউরিটি ভেরিফিকেশন দেওয়ার পরে আপনাদের ডলারটা অ্যাড হয়ে যাবে। এখানে আমি এখন ডলারটা অ্যাড করতেছি না, আমার এখানে ফেল মারছে, আমি এখন ডলারটা অ্যাড করতেছি না। আপনাদের এখানে ডলার অ্যাড হওয়ার পরে তারপরে আপনারা জাস্ট এখানে রমাদান অফার আছে, রমাদান অফারে এখানে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা কার্ডটা কিনে নিয়ে নেবেন, অথবা যদি রমাদান অফার না থাকে তাহলে এখানে কার্ড অপশানে আসবেন। কার্ড অপশন আসার পরে আপনাদের এরকম ইন্টারফেস হবে। এখান থেকে আপনারা যে কার্ডটা আছে এখান থেকে $8 নিয়ে নেবেন। এখানে একটা প্রোমো কোড দেখাইলাম, বাইন্যান্স প্রোমো কোড ইউজ করলে আপনারা $8 নিয়ে নিতে পারবেন। সো কার্ড অ্যাক্টিভ হওয়ার পরে আপনাদের সামনে এরকম পেজ হবে। সো এখানে যে চোখের আইকনটা দেখতেছেন চোখের আইকনটার উপর যদি ক্লিক করেন তাহলে আপনাদের কার্ডের ফুল ইনফরমেশন শো হবে। এরপর এখানে যদি কার্ডের যে কোনো জায়গায় যদি ক্লিক করেন তাহলে কার্ডের সেকেন্ড যে পেজটা আছে সেকেন্ড পেজটা ওপেন হবে। সেকেন্ড পেজের এখানে আপনারা ভ্যালিড ডেট তারপর সিভিভি ওইটা দেখতে পাবেন। ওইটা দিয়ে আপনারা বিভিন্ন জায়গায় পেমেন্ট করতে পারবেন। আর আপনাদের কার্ডে ডলার অ্যাড করার জন্য এখানে যে ডিপোজিট বাটন দেখতেছেন এই ডিপোজিট বাটনে ক্লিক করে কার্ডে ডলার অ্যাড করবেন। এখানে যত ডলার থাকবে কার্ড অ্যাক্টিভ করার পরে ওই সব ডলার আপনারা হইতেছে কার্ডে ইউজ করতে পারবেন। সো যখনই আপনার ডলার দরকার হবে এখানে ডিপোজিট যে বাটনটা দেখতেছেন ডিপোজিট বাটনের উপরে ক্লিক করে ডলার অ্যাড করে নেবেন। আর কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।